সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে যে আপুটি আমার সাথে কথা বলতেছে অডিও কলে সংযুক্ত হয়েছে, প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে। কেন আসলে বিস্তারিত ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনারা। তো কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাইয়া, প্রতিবেদনে এসেছে অনেকটা কষ্ট মনে নেই। মনের একটা মানুষ যদি পাইতাম, যে সে যদি আমার পাশে থাকতো, আমি তার সাথে অপেক্ষায় থাকতাম। একটা মেয়ে কোন কারণে প্রতিবেদনে আসে সে তো জানে, যে জানবে সে তো জানবই। কি চাইতেছেন আপনি? আমি চাই ভাইয়া, আমার একটা বয়স হয়েছে, আমার একটা মনের একটা মানুষ চাই যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে। আমি একটা মনের মতন একটা মানুষ চাই। মনের মতো মানুষ আপনার নাই? জি না ভাই, মনের মতন যদি মানুষ থাকতোই তাহলে তো আর ইউটিউবের সামনে এসে দাঁড়াইতাম না। আচ্ছা। বয়স কত আপনার? এই তো বয়সটা 25 বছর ভাইয়া। বিয়ে হয়েছে আপনার? জি না না, আমার বিয়ে হয়নি। ওই বাংলাদেশের মানুষ যৌতুক চাতো, এই কারণে গরিব মানুষ দিন আনে দিন খাইতে নিতে পারি না, এই কারণে বিয়েটা আর বসতে পারিনি। অনেক টাকা পয়সা চা, এর লেগে বলছি একটা যদি মনের মতন মানুষ চাই, বয়সটা বেশি হইলেও আমার অসুবিধা নেই। 40 হোক, 45 হোক, 30 হোক, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার হচ্ছে ভালো একটা মনের মানুষ দরকার। তার বয়স বেশি হলেও সমস্যা নাই, তার বয়স যেমনই হোক আপনি তাকে বিয়ে করবেন। আপনার আগে বিয়ে হয় নাই? আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না ভাইয়া, এই তো জীবনের প্রথম ফার্স্ট এসেছি। পড়াশোনা জানেন? না না, লেখাপড়া কিভাবে জানবো? অনেক ছোটবেলা আব্বুটা মারা গেছে, আম্মুটা বিয়ে ভেসে চলে গেছে, মামু মামির কাছে থাকি, অনেক কষ্টে থাকি, মানুষের বাসা বাড়ি কাজ করি, অনেক কষ্টতে আছে তো ভাইয়া। এই কারণে যদি একটা মনের মতো মানুষ পাইতাম, তাহলে ইনশাল্লাহ একটা মেয়ে তো জানেনি অনেক কি মনে কষ্ট থাকে, সে তো বলতে পারে তার আব্বুর কাছে আর তার বাবা মার কাছে। তো আমার তো দুটোটা একটা জিনিসও নাই। এই কারণে একটা সঙ্গের সাথে যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, সেমন যদি একটা মানুষ পাই, তাই ইনশাল্লাহ যেটা ডায়লগ হবে এটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই বুঝে গেছেন উনি কেন আসছে প্রতিবেদনে। এখন ওনার কথা শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। নাম্বার ভিডিওতে আছে। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।